নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি একটা আমার এলাকা থেকে অনেক দূরে এসে গেছি, তা আজ একটা আপনার সামনে কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে এসেছি। সে কাড়া মালিকের নাম বা থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আমি কোন জায়গায় এসেছি। তো তার আগে আমি বলে থাকি, আপনার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমি এমন জায়গায় এসেছি, হয়তো আপনারা এনার নাম কম শুনেছেন কিন্তু লড়াই অনেক লোকেই দেখেছেন। কাকু নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে সীতারাম সর্দার, আচ্ছা, গ্রাম গ্রাম আদরকুঁড়ি, থানা থানা চন্দনকারি, জেলা বোকারো, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড, মানে বেঙ্গলের বাইরে। আর আমাদের কাড়া লড়াইতে বেঙ্গলে বেশি রয়েছে, আপনাদের এদিকে একটু কম আছে আপনাদের দিকে। আমাদের ঝাড়খণ্ড তো। আচ্ছা, হ্যাঁ, চান্দিল দিকে হয়। তাহলে বর্তমানে আপনি এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালোই আছে। আচ্ছা আচ্ছা, তাহলে চাষবাস তো আপনাদের দিকে শুনেছি লেটে হয়েছে। হ্যাঁ, আমাদের এই উঠেছে চাষবাস, মানে বাজারে 15-20 তক চলে গেছে। 15 তক চলেছে কাড়া, আচ্ছা, হালেই চলেছে। ভালোই চলেছে। না ট্রাক্টর দিয়ে না, ট্রাক্টরও হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে বর্তমানে যেটাকে আমরা চিনি বা জানি যে জিনিসটা নিয়ে, সেই জিনিসটা বর্তমানে কেমন আছে? এখন অবশ্য অত সারা নাই, পাইলে এখনো মানে খরা আছে। খোলা আছে এখন, মানে ওই হাল চালাই। আচ্ছা আচ্ছা, তাহলে এই কাড়ার লড়াই কোথায় দেখতে পাবে, গ্রামে না বাইরে? বাইরে দেখা পাবে। মানে এই বছর আমরা বাইরে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বাইরে যখন দেখতে পাবো, তো কাড়াটা বাইরে কতবার লড়েছে এই কাড়াটা? বাইরে ঢেরবার লড়েছে। তাও 1-2 জায়গায় নাম বলতে পারবে যে এরকম জায়গায় ফার্স্ট প্রাইজ এনেছে, এরকম জায়গায় দু নম্বর প্রাইজ এনেছে? 2 নম্বর ফার্স্ট প্রাইজ এখানে আছে যে রোহনগাড়া 1 নম্বর। হ্যাঁ, কুদুলুং 1 নম্বর। কুদুলুং 1 নম্বর। আচ্ছা, গণক চাষ 1 নম্বর। কনক চাষ 1 নম্বর। হ্যাঁ, তারপর কোচা হাঁটু 1 নম্বর। কোচা তো 1 নম্বর। হ্যাঁ, আর মানে আপনি সব জায়গায় মানে 1 নম্বরের সাথেই লাগান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এই বছর কি 1 নম্বর লাগাবেন না 2 নম্বর লাগাবেন? দেখো, যেরকম কাড়া সেরকম হিসাবে লাগাতে হবে তো, বুঝলে? আচ্ছা, মানে আপনি কি এই বছর কীরকমভাবে লাগাবেন? মানে সুনামধন্য রসিকের পাশে যাবেন, কি এমনি হয়তো আপনার কেউ ডাক দিল বা আপনি মানে আপনার কোথাও মন পছন্দ হইলো যে ওই গ্রামে যাবো বা ওইখানে লাগাবো? যেখানে আমার মন পছন্দ হবে সেইখানে আমি যাব। আচ্ছা আচ্ছা, যদি আপনাকে হয়তো কেউ টার্গেট করে, তার ওনার কাছে যাবেন? না না না, টার্গেট করার পাশ তো যাবেন না, ওরকম না, হবে না, ওটা অন্য আচ্ছা আছে। আচ্ছা, মানে আপনাকে যদি কেউ টার্গেট করে তাহলে আপনি ওইখানে যাবেন না? মানে আপনার যেখানে মন পছন্দ হবে, যেখানে আমার মন পছন্দ হবে, আপনার হয়তো দেখে মনে হবে যে হ্যাঁ এখানে গেলে সুবিধা আছে বা শান্তি শৃঙ্খলার জায়গা আছে, সেরকম জায়গাতে যাবেন? হ্যাঁ, সেরকম জায়গা দেখে যাব। আচ্ছা, তাহলে এখন বর্তমানে কাড়াগুলো কতবার লাগাইছেন? এগুলা লাগেছে 15-16 হয়ে যাবে। আচ্ছা, তার মধ্যে জয় পরাজয় কীরকম আছে? জয়টাই বেশি আছে, জয়টাই বেশি আছে। আপনার এই কাড়ার বলছেন জয়টাই বেশি আছে, পরাজয়টা কম আছে। পরাজয় বলতে পারেন কোথায় হয়েছে 1-2 বার? বাঘা কানালির হ্যাঁসলা। আচ্ছা, বাঘা কানালি আর হেসলাতে 2 জায়গায় পরাজয়, মানে আর বানজোড়া 3 জায়গায় পরাজয়। আর মানে 15-16 বার বাইরে জিতে। আচ্ছা, তা আপনি এই বছর তো বলতেছেন যে বাইরেই লাগাবেন। দেখো, আমরা মানে গাড়ি এখন তো আমাদের চাষের ইয়া নাই, মানে হয়েছে মাঠ পরিষ্কার নাই। আচ্ছা, খেতি বাড়ি আছে, তারপরে আরো এটা ওটা লাগা আছে সবজি পাতি, বাদাম ফাদাম লাগা আছে, বুঝলে? মানে ওই পৌষ মাসের পর দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার আগে হয়তো আপনারা গ্রামের বাইরে যায় 1-2 বার যথাই হবে জোড়া সেই হিসাবে। এখন তখন আপনার তো এই তো চাষ থেকে উঠলেন, তাহলে আপনার তখন চাষ থেকে উঠলে 1 মাস সময় লাগবে। হ্যাঁ, লাগবে। মানে আশ্বিন মাসটার কথা হবে কিনা, হলে কার্তিক মাসে। মানে কার্তিক মাস থেকে বাইরে বার হবে। তারপর কার্তিক মাসের পরে তো জোড়া হতে হতে কার্তিকের 15 হয়ে যেতে পারে, কোথাও নাম পাবে, নাম দিলে জোড়া কনফার্ম পাবে। কারণ দেখুন, বাঙ্গালে আমাদের অনেক বীর কাড়া মালিক আছে, কারণ ওনারাও অনেক জায়গায় নাম দিচ্ছে কিন্তু কনফার্ম পাচ্ছে না। এই হিসাবে বলতে চাইছি, মানে হয়তো কার্তিক করতে আশ্বিনও হয়ে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, দেখো জোড়া না পেলে সেখানে যাবে কি করে? আচ্ছা, তাহলে আপনার এখন কীরকম মনে হয় যে সুনামধন্য রসিকের পাশে যাবেন না আপনার যে কোনো জায়গাতে চলে যাবেন? না না, আমরা যে কোনো জায়গাতে যাব। আচ্ছা, তাহলে আপনার গ্রামে তাহলে লড়াই তো বলছেন মাঘ ফাগুন দিকে? হ্যাঁ, মাঘ ফাগুন দিকেই হবে। তাহলে একটু অনুমানিক করে বলতে পারবেন যে
প্রাইজ কীরকম হতে পারে মানে রাখতে পারবেন গ্রামে? কারণ কাড়াও তো আপনার ঠিক আছে ধরুন মাঘ ফাগুনকে, আপনার আসরটা কখন করবেন বলতে পারবেন? মানে চাষবাস শেষ হওয়ার পর নাকি? হ্যাঁ হ্যাঁ সেটা তাও কি কোন মাস দিকে হতে পারে? মাসে ওই মাঘ ফাগুন গিলাই। মাঘ ফাগুনে, যেটা গত বছর যেভাবে হয়েছিল হ্যাঁ হ্যাঁ ওইভাবেই হবে। হুম। তাহলে আপনাদের আসরে মানে মোট কতগুলো কাড়া থাকবে? মোট কতগুলো যাবে তাও মোটা 5-6 থাকবে কি? 5-6? হ্যাঁ আচ্ছা, গত বছর কটা ছিল? ছিল 6টা ছিল। আচ্ছা, 5টা ছিল। হ্যাঁ। আর এবছর ওই 5টা মতনই থাকবে। হ্যাঁ আচ্ছা, তাহলে 1-2 কি আপনার এগুলাই থাকবে না অন্য কোনো থাকবে? দেখো সেটা এখন যেটা থাকবে একদম আবার কি এক রকম করবে। নাম্বারটা আপনারই থাকবে? এক নম্বরটা তো আমারই থাকবে। আচ্ছা, তাহলে 1 নাম্বারের প্রাইস কীরকম রাখবেন? কে থাকবে ওই যেরকম মানে এখন হিসাবে? কাড়ার হিসাব। হ্যাঁ কাড়া হিসাবে। তাহলে আপনাদের আসলে জেলা কমিটি নিয়েই আমাদের হ্যাঁ, হ্যাঁ। বেঙ্গলের যে জেলা কমিটি, ওই জেলা কমিটিকে নিয়ম নিয়েই আপনার হবে, মানে হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ ওই জেলা কমিটি